কিন্তু আমি চাই না আমার আদরের বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই। এই মানুষ এতটাই দুর্বল, সূর্যের গরম সইতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতি হইয়া কবরে আসতে পারে। এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যাবি, তোরা একটু শুনিয়া রাখ, আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ। আল্লাহর কোরআনটা কেমন সত্য, আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই। আজও পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনটা এত সত্যই যে বিধর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল, হিন্দু মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, খ্রিস্টানেরা মুসলমান হলো, বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবী কেমন সত্যবাদী নবী, 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ও এলাকার মুসলমান, একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো। এত আদর্শের গান গাইলা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই। দুনিয়াতে একটা মানুষ, একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো? আল আমিন উপাধি দিয়েছিল। ওই নবীর কথা সত্য। এ নবীর উম্মতেরা, মাথায় আল্লাহ ব্রেন দিয়েছে, একটু চিন্তা কর। যদি কোনো ধোকায় পড়িয়া থাকো, অন্তরের একটু জিজ্ঞাসা কর, ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয়, লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। নবীদের কোনো গুনাহ নাই, এরপরও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকব? সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এত বড় বুজুর্গ, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় আমলওয়ালা, এরপরও মরণ পর্যন্ত কান্না করলেন। আবু বকর কত দামি, নবীর প্রধান খলিফা, সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবার নামে জান্নাতে টিকিট দিলেন। জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়ে দিলেন জিন্দা অবস্থায়। সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয়, এ বকরির বাচ্চা, আজকে তোর কপাল ভালো, আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর, তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে। আমি আবু বকরের কি পরিণাম ফল হবে জানা নাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে, আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা। আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে। এরপরে আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই। এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই। আবু বকর কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান্নামের ভয়ে যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এরে বান্দা, আল্লাহ তো এই কথা বলে না, সব দুনিয়াদারি বাদ দিয়া, চাকরি বাদ দিয়া, লেখাপড়া বাদ দিয়া, বিয়া শাদী বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো। আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই, নবীও বলে নাই, নবী ইসলামও সমর্থন করে না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়াও চালাও, মাঝে মাঝে আল্লাহর হুকুম মতে 5 বেলার নামাজটা পড়বা, মা বাবার খেদমত করবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। কারণ যতই বাহাদুরি করো, যেদিন মৌতের খবর এসে যাবে, আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে। অ্যাম্বুলেন্সের মতো সিগন্যাল যখন শুরু হয়ে যাবে, ওই দিন যখন ডাক এসে যাবে, কে ধনী কে গরিব, কে মূর্খ কে শিক্ষিত, কোনো ভেদাভেদ নাই।
বাজারের 3টা সাদা কাফন রেডি হয়ে যাবে, কবরের সাইজও সমান হয়ে যাবে। কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে, কে পীর কে মূর্খ কোনো মুরিদ ভেদাভেদ নাই, কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে, আর একটা আয়াত পড়িয়া চিৎকার দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে গেল। ওই কবরে 2 ফেরেশতা হাজির। ফেরেশতা আসিয়া মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি পুরাটাই খুলবে। 3টা প্রশ্ন তোমাকে আমাকে করবে। সমস্ত মানুষের বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে? দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নত, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নত, বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নত। সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুয়ে যাবে, একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে, চিনো লোকটাকে, চিনো নিরে কবরওয়ালা বলো। যারা আমার মাওলার মোহাব্বতে নবীজির আশিক হইয়া কবরে যাবে, নবীরা আশেকেরা নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবি নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, দাড়িওয়ালা বলে গালি দিল, তারপরও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। আল্লাহর নবীর সুন্নতের মেসওয়াকটা পকেটে নিয়ে চলছি, কত মানুষ কত উপহাস করেছে, তারপরও সুন্নাত সারি নাই। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ এসে যাবে। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইয়া গেছে, আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো, সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কান্না করে বলেছে, হে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, গুনাহগার বলে তাড়াইয়া দিও না রে আল্লাহ। এই বান্দাটা সারা রাত জিহ্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো। এই বান্দা রাস্তায় হাঁটতো, আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো। খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত। অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল, মালিকের কোথায় গেলে পাওয়া যায়। এই বান্দা আলেম ওলামা পাইলে দৌড়াইতো, কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো। এরে খালি কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও। জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে। মদিনার নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, সুন্নতের আমল না করিয়া কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে নাফার 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন এই প্রশ্ন করা হবে, মদিনার নবী আফসোস করে বলে, গুনাহগার তো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো
ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো। এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন কপাল ভরা নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই, এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা যখন কানে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি ছেড়ে তওবা করো। এরে বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই দুনিয়া কিছুই না। ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন। এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাইবা, কে আপন কে পর কেউ সাথে নাই, সবাই জামাটা খুলিয়া বেলেট দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে। ওই মাটির কবরে যখন নিবে, কেমনে তুমি কবরে একা একা থাকবা? আজকে বাতি ছাড়ায় অন্ধকার রুমে একা থাকতে বড় ভয় পাই। ওরে আল্লাহর বান্দারা, একটু নিজের গুনার দিয়ে তাকাইয়া তওবা করো, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার আল্লাহর ধরা বড় কঠিন। অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাহগার, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুমিন? জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায়ে কেরামরা কাঁদতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারে, আমাদের কপাল কি পুড়িয়া গেল? না জানি কারো বরদোয়া কপালে লাগলো। চোখে কেন পানি নাই? জাহান্নামের ভয় নাই। ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক, গুনাহগার হইয়া ময়দানে বসছি, গুনাহ নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, গুনাহগার বলিয়া তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দেব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে তওবা করে নিলাম। তওবার খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো, দিলটা নরম করো, আল্লাহকে বলো, হে আল্লাহ, আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই,
কারো গোলাম হইয়া লাভ নাই। আল্লাহ যেদিন ডাক দিবে আমারে কেউ ধরে রাখতে পারবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। আল্লাহ আজকে থেকে আপনার গোলামি করব, নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। মাত্র মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। সিদ্ধান্তকার অস্থায়ী না স্থায়ী? এই সিদ্ধান্ত যখন আল্লাহ করিয়া ফেরেশতাদেরকে বললেন, আচ্ছা তোমরা একটু সামনাসামনি যাচাই করো তো, তোমরা বড় না আদম বড়? যাচাইয়ের কষ্টি পাথরে প্রমাণ হলো আদম বড়। ফেরেশতারা স্বীকার করতে বাধ্য যে হ্যাঁ আদম সম্মানিত। আল্লাহ বলেন এটা মুখে বললে হবে না, কাজে প্রমাণ করো। উসজুদু লি আদম, আদমের সেজদা করে দেখাও আদম সম্মানিত। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করলো, কে করলো না? এই আসল জায়গায় এখন আসছি। যেই ইবলিসের উপাধি আরেফ, যেই ইবলিসের ইবাদতের ফলাফলে উপাধি পাইল খাজেন, ইবলিসের ইবাদতের মেধার কারণে, ইবাদতের কারণে, বিনয়ীর কারণে, আল্লাহর মহব্বতের কারণে আল্লাহর পক্ষ থেকে উপাধি পাইল তিনি একজন ওলিয়ে কামেল, তিনি একজন বুজুর্গ। এবার জায়গা মতো যখন আইসা আল্লাহ বললেন সেজদা করলি না কেন? এত বড় ইবাদত করনেওয়ালা ইলমওয়ালা ফেরেশতাদের ওস্তাদ ইবলিস কয়, আল্লাহ আমি সেজদা কেন করি না? এর সংক্ষেপ জবাব হলো আমার যুক্তিতে মিলে না। আদম সম্মানিত, এটা আমার যুক্তিতে মিলে না। বলে তোমার যুক্তি কি? বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদমেরে বানাইছেন মাটি আর আমারে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি যতই চাপা দিয়া রাখুক উপরে যায়, মাটির গতি নিচে। যুক্তি কয় আদম আমারে সেজদা করবে, আমি কেন ওখানে মাথা নত করব? আল্লাহ বলেন আমার ফাইনাল সিদ্ধান্ত শুনে নাও। আমি আল্লাহর দরবারে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার দরবারে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার দরবারে মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। এটা সিদ্ধান্ত। গোলামের কাজ হলো মালিকের কথা মেনে নিবে, বুঝে আসুক আর না আসুক। যুক্তি দেওয়ার নাম গাদ্দারি আর বেয়াদবি। জীবনভর যত ইবাদত করলি আর এলেমের বাহাদুরি করলি, জ্ঞানের বাহাদুরি করলি, মালিকের কথাটা মানলি না কেন? কলম ধরলি কেন? যুক্তি দিলি কেন? আমি আল্লাহ যেমন স্থায়ী সিদ্ধান্ত করলাম মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, বিপরীতে আমি সিদ্ধান্ত দিলাম বেয়াদবির কারণে তোর জাহান্নামটা চিরস্থায়ী, তোর আর জান্নাত নাই। ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, আর আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন মোহাব্বতের মানদণ্ডে সামান্য অপরাধ করলে ওঠে আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। ভালো ছাত্র সামান্য অন্যায় করলে শিক্ষকের কাছে এটা বড় অপরাধ। ইবলিস তোরে আমি এত ভালো জানলাম, এত মোহাব্বত করে তোরে আমি আরেফের টাইটেল দিলাম, আমি আল্লাহ তোর ইবাদতে খুশি হইয়া খাজেন নামের উপাধি দান করলাম, আমি আল্লাহ তোরে বুজুর্গ
নামের টাইটেল দান করলাম, ওলিয়ে কামেলের টাইটেল দান করলাম। আমি আল্লাহর সামান্য হুকুমটার সামনে তুই জ্ঞান খাটাইতে গেলি কেন? আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। বাহাদুরি করবি না, আমি আল্লাহ বাহাদুরি পছন্দ করি না। আজকে থেকে তুই চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলি, এটাও আমার সিদ্ধান্ত। আদম সম্মানিত, এটাও আমার সিদ্ধান্ত। অতএব আল্লাহর সিদ্ধান্তের সামনে যারা কলম ধরে আর যুক্তি দেয় আর বলে নূর শ্রেষ্ঠ মাটি শ্রেষ্ঠ না, এদের পরিণাম ফলটাও না জানি ইবলিসের মতো হয়ে যায়। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলেরা। বেয়াদবি সব মেনে নেওয়া যায়, বেয়াদবি মেনে নেওয়া যায় না। বেয়াদবি করলি কেন? আমার সিদ্ধান্তের উপরে তোর কলম ধরার দরকার কি? এই জন্য জানিয়া শুনিয়া মুরব্বি ধরা দরকার। কি জানিয়া শুনিয়া উস্তাদ ধরা দরকার, জানিয়া শুনিয়া একজন অভিভাবক ধরা দরকার। যাই না শুই না যাচাই বাছাই কইরা অভিভাবক ধর। অভিভাবকের কথা কোনো সময় তিতা লাগবে, তাও মানতে হবে। অভিভাবক মুরব্বির কথা কখনো মিষ্টি লাগবে, তাও মানতে হবে। এই তিতা কথা মানতে পারবে কিনা আগে যাচাই বাছাই কইরা এরপরে মুরব্বি মানো। তাহলে এতক্ষণ আলোচনায় কি হলো? মাটির সৃষ্টি মানব জাতি, সিদ্ধান্তকার। এখানে আর কোনো কলম ধরার সুযোগ, কোনো যুক্তি দেওয়ার সুযোগ নাই। শুনে নাও যুক্তিবাদীরা, যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না, যুক্তি দিয়া ইসলাম মানা যায় না। ইসলাম মানতে হলে, আল্লাহকে পেতে হলে কোরআন সুন্নাহর আলোকে পড়তে হবে। এখন ফিতনার জমানা, শেষ যুগ শুরু হয়ে গেছে। বন্ধুর ভেষে দুশ্মনের উৎপাত বেড়ে গেছে। চিনাও মুশকিল। সিটিগোল আর স্বর্ণের কালার যেমন এক, হকপন্থী বাতেলপন্থী ইসলামের যারা মুরব্বী এরাও এক। লেবাস পোশাকে কি এক? বরং আমরা লঙ্গি ভরা আর এরা জামার উপরে আবা, আবার উপরে কাবা। আমগো কোনো লেখাপড়ার কোয়ালিটি নাই। এক তো সরকার আমগো কওমি মাদ্রাসার কোয়ালিটি গণায় দেয় নাই। দ্বিতীয়, আমগো লেখাপড়ার কোনো বিশাল বড় ডক্টরের ডিগ্রি নাই। আর যারা আমাদের সামনে উম্মতের বিভ্রান্তের মধ্যে ফেলতেছে, ভাবতেছি তাদের ডিগ্রির অভাব নাই। গীবত করা হারাম, গীবত করা, সমালোচনা করা হারাম। কিন্তু ইসলামের স্বার্থে ঈমান বাঁচানোর জন্য গীবত করা ওয়াজিব। গীবত করা ওয়াজিব মানে বুঝেন, না করলে গুনাহ হবে। কি জন্য গীবত করা ওয়াজিব? ইসলামের স্বার্থে ঈমান বাঁচানোর জন্য। সেক্ষেত্রে যদি গীবত হয়, করা লাগে, করতে হবে, না করলে গুনাহ হবে। উদ্দেশ্য কি? ঈমান বাঁচানো। উদ্দেশ্য ইসলামের স্বার্থ, ব্যক্তি স্বার্থ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির থেকে আমি যে সৃষ্টি করলাম, তোমাদের মন ছোড়ো না কেন? মাটি থেকে পায়ের নিচে, পানিতে মারলেও নিচে যায়, উপরে মারলেও নিচে যায়। আল্লাহ বলেন, এই জন্যই তো পায়ের নিচের মাটির থেকে মনে করছো বানাইছি, কিন্তু মর্যাদা দিলাম
জিনের উপরে না, ফেরেশতার উপরে না, সমস্ত মাখলুকতের উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। কেমন মর্যাদা জানো? জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলার মতো বাহনের ব্যবস্থা করেছি, রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ নিজে রাস্তা বানাই দিছে। এ কিছু পাগল ছাগল আছে, আগাও বুঝে না মাথাও বুঝে না, হুদা দোষ নিয়ে তারা টানা হেঁচড়া করে। আল্লাহ কয় রাস্তা বানায় দিলাম, তার মানে আল্লাহ নিজে এসে বানায় দিছে। হ্যাঁ, আল্লাহ বলেন আমার কুদরতের মাধ্যমে আমি আলোর দরকার আলোর ব্যবস্থা করে দিলাম। নদী পথে কেমনে চলবি? আমি আল্লাহ মানুষের মেধার মধ্যে এমন বুদ্ধি দিলাম যে যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, ওই লোহা দিয়া স্টিমার বানায় ভাসায় রাখে। কে ভাসায় রাখেন? আল্লাহ বলেন, এরে মানুষ, মানুষের বুদ্ধি এত প্রখর দিয়া দিলাম, বনি আদমের মেধা বাড়ায় দিলাম। ওরা মেধা খাটাইয়া পানির ভেতর থেকে আবার ব্রিজ বানায়, রাস্তা বানায়, পানির ভেতরে সমুদ্রের নিচে হোটেল বানায়। কিয়ামতের আগে আরো কত কিছু বানাবে। পানির তলদেশে সমুদ্রের নিচে একেবারে মাটির উপরে বাড়ি বানানোর চিন্তা ফিকির চলতেছে, গবেষণা চলতেছে। চাঁদের দেশে মানুষ সেখানে যাওয়ার জন্য গবেষণা চলতেছে, বাড়ি করবে। আল্লাহ বলেন, এরে মানুষ, নদী পথে হাজী সাহেবরা 100 বছর আগে 2.5 মাস লাগাইয়া স্টিমারে যাইতো হজ করতে, আর আজকে তাকায় দেখ সেই 2.5 মাসের পথ মাত্র 6 ঘন্টায় যায়। মানুষের মেধার মাধ্যমে আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিলাম। 6 ঘন্টার পথ আরো দ্রুত গতিতে যাওয়ার মতো বাহন মানুষ বানাইছে, রকেট। আল্লাহ পাক বলেন, তোদের আমি আল্লাহ এত মোহাব্বত করে বানাইলাম, জমিনের মধ্যে চলার ব্যবস্থা করলাম, পানিতে চলার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোমাদের মধ্যে আবার উত্তম খানার আয়োজন করে দিলাম। গরুয়ে পাকনা পাক খায়, শুকরে পাকনা পাক খায়, যা পায় তাই খায়। আমি আল্লাহ তোমার জন্য পিওর খানার আয়োজন করে দিলাম। গরুতে খ্যার কুটা খায়, ঘাস খায়, আর এই গরুর থেকে পিওর দুধ আমি তোর খানা বানায় দিলাম। মানুষের জন্য দুধ হলো 10টা উপকার শরীরের। গরুটায় সারাদিন ঘাস খ্যার কুটা খাইয়া ওর জীবন বাঁচায়, আর ওর মধ্য থেকে আমি আল্লাহ এমন পিওর দুধের আয়োজন করে দিলাম, বান্দা ওই দুধ পান করবি, 10টা শরীরের মধ্যে উপকার পাবি। একটু নজর করে দেখ, গরুটায় খায় ঘাস, এই সাদা পিওর দুধকে বের করলো। 20 কেজি দুধ দেয় গাবি, একদিন একটা ছুরি নিয়ে যাইয়া ওলানটা কেটে দিবি দুধ দোহানোর আগে। ওলানটা কাটিয়া দেখ কয় কেজি দুধ ভেতরে জমা আছে। গরুটারে জবাই কর, জবাই করিয়া খণ্ড বিখণ্ড করিয়া বের কর কয় কেজি দুধ তুই ভাবি। 1 ফোঁটা দুধও পাবি না, অথচ ওলান দিয়া দুধ বের করিয়া বালতি ভরে 20 কেজি ঘরে নিয়ে গেলি। এত সুন্দর খানার আয়োজন তোর মাও করে নাই, বাবাও করে নাই। এই খানার আয়োজন আমি আল্লাহ তোর জন্য করেছি। কেন জানো? আমি আল্লাহ আসমান বানাইছি, কিন্তু এত মোহাব্বত আমার নাই। জমিন বানাইছি আমি আল্লাহ, তবে এত মোহাব্বত করি নাই। গরুটা বানাইছি আমি, কিন্তু এত মোহাব্বত লাগাই নাই।
আমি আল্লাহ উট বানাইলাম এত মোহব্বত লাগাই নাই। আমি আল্লাহ যা বানাইছি সব আমার বান্দার খেদমতের জন্য বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি, এক একটা আসমান 500 বছরের মতো দূরত্বের মোটা। এক আসমান থেকে আর একটা আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব। জমিন বানাইলাম 7টা, আসমান বানাইলাম 7টা। প্রত্যেকটা আসমানের পরে আবার একটা মহাশূন্য 500 বছরের দূর। এ বিশাল আসমান সৃষ্টির শুরু লগ্নে যেইভাবে লেভেল পজিশনে দিলাম, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই। যেই জায়গায় যেইভাবে যেটারে সেট করে দিলাম ওইভাবেই আছে, কখনো নাড়াচাড়া করে না রে বান্দা। এ বিশাল আসমানের জমিন আমি আল্লাহ বানাইতে মাত্র সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 মাস, আরে 6 দিন। আসমান আর জমিন আমি আল্লাহ বানানোর জন্য সময় লাগাইলাম কয়দিন? আরো জোরে বলেন। 6টা দিন আমি সময় লাগাইলাম। এরে বান্দা, অথচ তোর মতো একটা গোলাম নাপাক পানি থেকে মায়ের গর্ভে বানাইতে ফেরেশতারে কাজে লাগাইলাম। কত শত ফেরেশতা তোরে বানানোর ক্ষেত্রে কাজে লাগাইয়া চেহারাটা ফেরেশতা দিয়া বানাই নাই। আমি আল্লাহ তোর সুন্দর চেহারা আমি মালিকের কুদরতের হাতের দ্বারা সুন্দর করে বানাইলাম। এই জন্য তাকাইয়া দেখ, এত মানুষ জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল, একই মায়ের সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। এরে বান্দা, কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। বান্দা চেহারার দিয়ে তাকাইয়া দেখ, আমি মালিকের কুদরতের নিদর্শন দেখা যায়। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, আসমান জমিন বানাইতে সময় লাগাইলাম 6 দিন। আর তোর মতো ছোট্ট বাচ্চা, মাত্র 1.5 কেজি 1.25 কেজি ওজনের বাচ্চাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আস্তে 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 করে তোরে বানাইয়া আমি সময় লাগাইলাম 6 মাস থেকে 9 মাস। কারণ তোরে আমি আল্লাহ এমনেই বানাই নাই, তুই দুনিয়াতে গিয়া আমার ইবাদত করবি। মায়ের গর্ভে আমি আল্লাহ এমনভাবে তোরে প্যাকেটিং করে দিলাম, তোর নাভির সাথে মায়ের তাবির নাভির সাথে তার লাগাইয়া ক্ষুধা নিবারণ করেছি। তোর জিহ্বাটারে আমি রক্ত দিয়া নাপাক করি নাই। কারণ কি জানো? এই জিহ্বাটা দুনিয়াতে গিয়া তুই এই জিহ্বা দ্বারা আব্বা কয়া ডাকবি, আম্মাকে আম্মা বলে ডাকবি। এই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকবি। আমি আল্লাহ এই জিহ্বাটা মায়ের গর্ভে নাপাক করি নাই। দুনিয়াতে গিয়া বান্দা তুই জবান দিয়া আমি আল্লাহর নামের জিকির করবি, আমি আল্লাহর গুণগান গাবি। কারণ আমার যত মাখলুকাত ফেরেশতা আমার মাখলুক নূরের সৃষ্টি, ওরা কথা বলে না, ওরা তোদের মতো কথা বলতে পারে না। আমার সৃষ্টির রহস্য ওরা মানুষের কাছে উদ্ঘাটন করতে পারে না, জিনেরাও পারে না। আমি আল্লাহ তোমাদেরকে এমন শক্তি দিলাম, আমি আল্লাহ কেমন তোর জবানের দ্বারা মানুষ শুনবে আর মানুষ আলহামদুলিল্লাহ বলবে। যখন বান্দা জিহ্বা নাড়াইয়া আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ ওয়াদা করে নিলাম ওই বান্দার জীবনের কোনো নেয়ামতের হিসাব আমি নিব না। হাসরের ময়দানে আমি আমার গোলামদের ডেকে বলবো, আয় আয়, আর কোনো টেনশন নাই রে গোলাম, সূর্যের গরম মাথায় লাগাইস না, সহ্য করতে পারবি না। যা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূর্যের গরমটা লাগার আগে জলদি করে যা আমার ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। এরপরে আমার মায়ার নবী রহমতের নবী যখন জান্নাতে যাবে, তোরা তার সাথে জান্নাতের মেহমানখানায় ঢুকে যাবি।
आतिना फी दारे दुनिया ना हसन आतिना फी दारे उक़बा ना हसन या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूमे वल गिना हर गोरी दे ने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করিয়া এক নাম্বার সবক দিলাম, তোমাদের মতো শ্রেষ্ঠ এই জমিনে আর কেউ নাই। এরে নবীর উম্মত, আবার গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, আর গোটা সৃষ্ট জগতের মধ্যে আবার এই মানুষের তুলনায়ও শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী এত শ্রেষ্ঠ কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এরে দেখ, গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ। মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে বড় দামি, আবার সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে দামি, আর সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী রহমাতুল লিল আলামিন দামি। আমার নবী এত দামি কেন? সাধারণ মানুষের তুলনায় ঈমানওয়ালারা দামি, মুমিনের মধ্যে নবীরা দামি। নবীরা দামি কেন? বলে আম্বিয়ায়ে কেরাম দামি হওয়ার একটা কারণ হলো এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ, এরা বেগুনাহ, এরা মাসুম। কারা? জোরে বলেন। সমস্ত নবীরা নিষ্পাপ, আম্বিয়ায়ে কেরাম বেগুনাহ, মাসুম। সিদ্ধান্ত কার? এখন যদি কেউ আবার নবীদেরকে অপরাধী বানাইতে চায়, কি নবীরেও কি বানাইতে চায়? যদি কেউ অপরাধী বলতে চায়, বলবেন এই রকম মানুষ জমিনের মধ্যে আসেনি। ওরে এহুদি না, খ্রিস্টান না, ওই বান্দা কিন্তু হিন্দু বৌদ্ধ ধর্মের না। এই জমিনে এই রকম মাহফিলের প্যান্ডেল সাজাইয়া চেয়ারের মধ্যে বসিয়া বক্তা নামের টাইটেল লাগাইয়া নামের শুরুতে ডক্টর লাগাইয়া এরা বলে আমরা আপডেট ইসলাম চাই। এরা ডাক দিয়ে কয় নবীরাও ভুল করেছেন। আরো জোরে বলেন, নবীরা ভুল করেছেন। এই কথা বললে ঈমান থাকে? এরে নবীর উম্মতের দল, এই জন্য বলেছি বাতিলের উৎপাত বেড়ে গেল, চিনতেও বড় মুশকিল। এই সমস্ত মানুষ আজ আমাদেরকে বাঁকা নজরে দেখে। আমরা বলি নবীদের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, চরমনাই দেওবন্দি কওমি মাদ্রাসাওয়ালাদের আকীদা, তাবলীগওয়ালাদের আকীদা, আহলে হক ওলামায়ে কেরামের আকীদা, পীর মাশায়েখ যারা হক্কানি, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ সমস্ত আহলে হক পীর মাশায়েখের আকীদা, সমস্ত নবীরা বেগুনাহ মাসুম, কোনো গুনাহ নাই। কোনো কি নাই? এবার আমগো গোষ্ঠী শুদ্ধ কি কয়? আমরা আপডেট ইসলাম বুঝি না। কি বুঝি না? আমরা চার দেয়ালে থাকি, আমরা দুনিয়া নিয়ে ভাবি না, আপডেট ইসলাম নিয়ে আমাদের কোনো গবেষণা নাই, আমরা মডেলিং ইসলামের চিন্তাও করি না। আমরা কি বলি জানো রে বাবা? আপডেট ইসলামের ব্যাখ্যা কি? নবীরা গুনাহগার, নবীরা ভুল করেছেন। আপডেট ইসলামের ব্যাখ্যা কি? যে সাহাবায়ে কেরামরা তারাও ভুল করেছেন, তাদের অপরাধ। ওমরে ফারুক বেদাতি। আপডেট ইসলামের ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে ভুল আছে। এইটা যদি বুঝাইতে চাও তো আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমরা আপডেট ইসলাম মানি না, মদিনার ইসলাম মানতে চাই। আপডেট না মদিনা? ইসলাম আবার আপডেট কিরে কপাল করা। ইসলামের গোড়ায় তো সিল লাগায় দিছে মদিনার নবী। 23 বছরের প্রেসক্রিপশন মদিনাওয়ালা নবী 23 বছর লাগাইয়া রব্বুল আলামিনের দরবার থেকে একটা প্রেসক্রিপশন সাজাইলেন। কয় বছর?
কোরআন আর সুন্নাহ দিয়া, কোরআন আর 23 বছরের প্রেসক্রিপশন সাজাইলেন। এই প্রেসক্রিপশনটা কতদিন বলবৎ থাকবে? বলে কিয়ামত পর্যন্ত নবীজির 23 বছরের প্রেসক্রিপশন চলবে। এই প্রেসক্রিপশনের ঔষধ যারা পান করবে, সেবন করবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, যারা প্রেসক্রিপশন বুঝবে না, যারা প্রেসক্রিপশন পড়তে জানে না, এই রকম মানুষ আছে না নাই? কোরআনের আরবিও পড়তে পারে না, বুখারী শরীফের আরবি পড়তে জানে না, মুসলিম শরীফের আরবি পারে না, হাদিসের আরবি বুঝে না, কোরআনের আরবি বুঝে না, আরবি তাফসির বুঝে না, আরবি বালাগাত বুঝে না, আরবি এলমে নাহু বুঝে না, আরবি এলমে সরফ বুঝে না। এরা প্রেসক্রিপশন যারা বুঝবে না, এই সমস্ত মানুষকে প্রেসক্রিপশন মদিনাওয়ালার 23 বছরের প্রেসক্রিপশন ধরাইয়া বুঝাইয়া উম্মতের ঔষধ সেবন করানোর দায়িত্ব কোনো ডাক্তারের না, কোনো প্রফেসরের না, কোনো ইঞ্জিনিয়ারের না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে আহলে হকের দায়িত্ব। ওলামায়ে আহলে বাতিল না, আলেম নামের বাতিল আছে না নাই? আছে না নাই? একমাত্র ওলামায়ে আহলে হক, এরা নবীজির 23 বছরের প্রেসক্রিপশনটা উম্মতের বুঝাইয়া দিবেন। এইভাবে নখ কাটো, মদিনার আদর্শ মতো নখ কাটো, চুল কাটো, মদিনার আদর্শের মতো জুতা পরো, মদিনার আদর্শের এই সিস্টেমে জামা পরো আর খুলো, মদিনার আদর্শ মতো বান্দা বাথরুমে যাও, মদিনার সুন্নত মতে বাথরুম থেকে বের হও। এটা বুঝাইয়া উম্মতের জান্নাতের লাইনে রাখবে। এই দায়িত্ব কোনো ডাক্তারের না, প্রফেসরের না, ইঞ্জিনিয়ারের না, এই দায়িত্ব একমাত্র উলামায়ে আহলে হকের। এই উলামায়ে আহলে হকরা আপডেট ইসলাম বোঝে না, এরা উম্মতের সুন্নতের গান গায়। তাবলীগওয়ালারা মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয়, ভাইজান নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, কেউ যদি গালি দেয় জবাব দিও না। চরমনাই উজানি আল্লাহওয়ালারা মানুষের কাছে কাছে গিয়া গিয়া কান্নাত করিয়া পায়ে ধরিয়া বলে, বাবা দাড়িটা লম্বা কর, পর্দাটা ঠিক মতো করো, সন্তানের মদিনার লাইনে রাখো। এরে নবীর উম্মতেরা, এইভাবে তোমরা নবীর তরিকার উপরে চলো। চরমনে আলারা বলে না নামাজ বাদ দাও, বিড়ি টানো, গাঞ্জা খাও, বেপরদায় চলো, এ বলে। তাবলীগওয়ালারাও বলে না। কিন্তু আজকে ওই আপডেট ইসলামওয়ালারা উম্মতের বিভ্রান্ত করে বলে, জুমার দিন জুমার নামাজের আগে সুন্নত লাগে না, এর নাম আপডেট ইসলাম। কাজা নামাজ লাগে না, আপডেট ইসলাম। সুন্নত লাগে না, নফল ইবাদত লাগে না, আপডেট ইসলাম। বিতিরের নামাজ মাঝে মাঝে পড়লে হবে, আপডেট ইসলাম। উম্মতের মধ্যে বিভ্রান্ত ছড়াইয়া এই সমস্ত কথা বলিয়া কোরআন শরীফের মধ্যে অনেক জাল আছে, জাল ভুল আছে, এই সমস্ত কথা বুঝাইয়া বলে আপডেট ইসলাম। নবীরা ভুল করেছেন, এই স্লোগান দিয়ে কয় আমরা আপডেট ইসলাম চাই। এরে নবীর উম্মতের দল এরপর ফাইনাল কি কয় জানেননি? কয় চরমনাই গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, পীর মুরিদি ছাড়িয়া দাও, পীরের কাছে গিয়া লাভ নাই, আবু হানিফার কাছে গিয়া লাভ নাই, মাযহাব মানিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই। আমি বলি বাবা ঠিক আছে, লাভ নাই যে বললা, তাহলে নতুন একটা ঠিকানা তো দিতে হবে। আমরা চরমনাই যাব না, তাবলিগে যাব না, আমরা দেওবন্দীদের কাছে যাব না, কওমিতে যাব না, যাব কই? ঠিকানাটা দিয়া দাও। একটা ঠিকানা আলাদা দিবা না? একটা ঠিকানা দাও। ঠিক আছে, চরমনাই যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না, দেওবন্দিতে যাব না, হাটাজারি যাব না, যাব কই? ঠিকানা দাও। এমন একটা ঠিকানা দাও, চরমনাই গেলে ঝামেলা, উজানি গেলে ঝামেলা, পীরের কাছে গেলে ঝামেলা, আবু হানিফারে মানলে ঝামেলা। তাহলে এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে ঝামেলা নাই, দাড়িওয়ালার দাড়ি সারাবিহীন ব্যক্তি দাড়ি উঠে যাবে। এমন একটা জায়গার নাম কও যেখানে গেলে বেপরদাওয়ালা পর্দাওয়ালা হবে, যেখানে গেলে টুপিবিহীন লোকটা টুপিওয়ালা হবে, সুদখোরেরা সুদ ছাড়বে, হারামখোরেরা হালালখোর হয়ে যাবে, যেখানে গেলে কান্না করলে কান্না আসবে, মোনাজাতে কান্না আসবে, দিলটা নরম
নরম হবে, আমলের জন্য কলিজা ছটফট করবে, তাহাজ্জুদের জন্য দিল কাঁদবে, ভোর রাত্রে মাওলার সাথে কথা বলার জন্য দিল কাঁদবে, সুন্নতের আমলের রংটা সুন্দর হবে। এমন একটা ঠিকানা আমাদের আলাদা দিয়া দাও। ঠিকানাও দিবা না, ওই লাইনেও যাইতে দিবা না, তাহলে আমরা বুঝে নিব তোমরা মাঝখানে চিল্লাও কেন, তোমরা বিধর্মীদের পা চাটা দালা। এই যুবকেরা ঠিক করে কহ, চরমোনাই যাব না, যেহেতু ঝামেলা। কথা শোন, ওদের কথায় চরমোনাই যাব না, তাবলিগে যাব না, দেওবন্দির কাছে যাব না, এরপরে তাবলিগেও যাব না, কওমি মাদ্রাসায় যাব না। তো যাবো কই? ঠিকানা দিবে না কি? কোন ঠিকানা? যেখানে গেলে দাড়িবিহীনওয়ালারা দাড়িওয়ালা হয়, যেখানে মদিনার সুন্নতওয়ালারা রং খুঁজে পায়, কান্না হয়, দিল নরম হয়, এরম ঠিকানাও দিবা না। আর আমরা যেই লাইনে গিয়া টুপিওয়ালা হব সেই লাইনেও যাইতে দিবা না, তাহলে বুঝবো তোমাদের উদ্দেশ্য ভালো না। অথচ আমরা দেখি এই যে কয়টা লাইন বললাম, এই লাইন ছাড়া আর দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয় না কি? আচ্ছা, কেউ বলেন যে চরমোনাই যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে কি পরিমাণ মানুষ এই জমিনে বেনামাজি হয়ে গেছে? কথা বলেন না কেন? থাকলে বলেন যে হ্যাঁ হয়েছে। তা সমস্যাটা কি? নিষেধ কেন করেন? ও আপনারা আপডেট ইসলাম চান, আমরা মদিনারটা চাই, এই জন্য। তা আমরা তো বলেই দিলাম, যেই আপডেট ইসলামে বলবে কোরআনে জাল, এ আপডেট ইসলামের গুল্লি মারি। যেই আপডেট ইসলামের বক্তায় বলে জুমার আগে সুন্নাত লাগে না, ও আপডেট ইসলাম আমরা চাই না। যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নবীরা ভুল করেছেন, এ ইসলাম চাই না। যেই আপডেট ইসলামে বলবে কাজা নামাজ লাগে না, আমরা এই ইসলাম। যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নারীরা সব ঢাকো ঢাকো ঢাকো, ঢেকে রাখো ঢেকে রাখো ঢেকে রাখো, চেহারাটা খুলে রাখো, এমন ইসলাম চাই না। কি আপডেট চান না মদিনারটা চান? এই আল্লাহর বান্দারা, আপডেট না মদিনার? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ, মদিনার নবী সিল লাগায় দিলেন। এখন আর বাড়ানো আর কমানোর সুযোগ নাই। ওলামায়ে কেরামের একটাই দায়িত্ব, মদিনার রেখে যাওয়া প্রেসক্রিপশন উম্মতেরে বুঝাইয়া দিবে। এত বিভ্রান্ত এত বিভ্রান্ত এত বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে মানুষ এখন কোন দিকে যাবে কোনো রাস্তাই নেই, সব রাস্তায় কাটা। নাভির উপরে হাত বাঁধলেও ঝামেলা, নিচে বাঁধলেও ঝামেলা, বুকে বাঁধলেও ঝামেলা। নামাজ পড়ে না মানুষ, পড়তে গেলে টেনশন। আলহামদুর পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো? এত হাদিস শিখছো, এত হাদিসের স্লোগান দাও, তুমি কি হাদিসের উসুল জানো না? মদিনার নবীর হাদিসের উসুল হলো যে এলাকার মানুষেরা নবীর হাদিস মতে একটা আমল সব সময় করে, ওই জায়গায় নতুন আমল চালু কইরা ফিতনা বাজানো হারাম। এই এলাকায় আজানের পরে আলহামদুর পরে আস্তে আমিন চলতেছিল দীর্ঘ বছর, তুমি জোরে আমিন বইলা নতুন হাদিস দিয়া ফিতনা বাজানো হারাম। তোমরা মনে করো আমরা ঘোড়ার ঘাস কাটতেছি দুনিয়া? হ্যাঁ, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এরা দেওবন্দি মাসলাকের উলামায়ে কেরাম। তুমি কি মনে করছো বাংলা হাদিস নিয়ে দৌড়াই আমরা? হ্যাঁ, ওই কাতার কুয়েত ঘুরে কটা বাংলা হাদিস নিয়ে সব জানি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন।
তুমি বলবা নবীরা ভুল করছেন, আমরা কিছু কইলেই বলবা হিংসা করবে। কেমন মুনাফিক এরা! ইসলামটার 12টা বাজায় দিতেছে, আমরা কিছু বললেই আমাদের ভিতরে হিংসা। কিভাবে মানুষের ব্রেনকে ওয়াশ করে, কয় এটা ওয়াশ করলো, ওয়াজের মধ্যে গিবত করে গেল, হিংসা যাইরে গেল। তুমি নবীরে বলবা ভুল করছেন, আমরা চুপ থাকবো, এটা তো মুনাফিকের আলামত। তুমি বলবা কোরআন শরীফে জাল আছে, আমরা চুপ থাকলে প্রমাণ আমরা মুনাফিক। না, আমরা মুনাফিক হতে চাই না। আমার বাপ মা 14 গোষ্ঠীর বিষয়ে ছাড় আছে। ইসলাম, মক্কা, মদিনা, কোরআন, হাদিস, মুহাম্মদের নিয়ে কথা বললে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। মিনহা খালাকনাকুম দিয়া প্রথম উপদেশ হলো, বান্দা তোমার মর্যাদা বাড়ায় দিলাম অনেক উপরে। এবার আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, অন্য নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ। অন্য নবীরা সাধারণ মুমিন থেকে শ্রেষ্ঠ কেন? তার একটা জবাব দিলাম, তারা নিষ্পাপ। আর একটা জবাব হলো, তারা কবরে ইন্তেকালের পরেও জিন্দা। তারা কি জিন্দা? এখন এই জিন্দা কইলে আহলে বাতেলরা কয়, তাহলে ওখানে কি রুটি খায় না ভাত খায়? এরকম কিছু আছে না? তার সেরা ওরে জিগাইবেন। মায়ের গর্ভে আল্লাহ বাচ্চাকে যখন রুহু দান করে, জিন্দানি কথা কন না, কয় বেলা রুটি খায় বাচ্চা? কেমন আকল নষ্ট, চিন্তা করতে পারেন আপনি? আর এরা বলে আমগো ভিতরে হিংসা। আরে আমরা হিংসা করলে আমগো সামনে তোমাদের কথা বলারই তো সুযোগ থাকে না। আমরা তো বোবা হয়ে চুপ থাকি, সবর এখতিয়ার করি, দেখা হলে সালাম দেই। আমরা তো আর এই বয়ান করি না যে পাঁচকল্লি না দিলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। এই বয়ান করি কখনো? বরং বান্দা তুমি যে কোনো টুপি পরো, আলহামদুলিল্লাহ, পাঁচকল্লি বুঝি না, আমরা চাই মদিনাওয়ালা নবীর সুন্নতের টুপি লাগাও। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, মদিনার নবী তিনি বলেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব আম্বিয়া কেরাম কবরে জিন্দা। কেমনে খায়? আল্লাহ কোরআনের আয়াতে কয়, আমি আল্লাহ এদের রিজিক দেই। কবরের ভিতরে কি দেই? রিজিক। কয় রিজিক কি? নবী কয় আল্লাহ পাক কুদরতের রিজিক দেন। কবরের মধ্যে নবীরা সব সময় নামাজের অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকে। ওরে কপাল পোড়ারা মারিফত বুঝে না, মারিফত বুঝে না। বুঝলে আর কইতো না, এরা চিল্লায় কা, লাভ দেয় কা। ওই বেচারা লাভ দিয়েও পাগড়ি ছাড়ে না, আর তুই চুপচাপ মূর্তির মতো বইয়াও তো গাঞ্জা খাও। তোমার দাড়ি কই, টুপি কই, মদিনার পাগড়ি কই? তোমার লাভ না দিয়েও তো পর্দা নাই, তাহলে তোমার লাভ না দেওয়ার তো কোনো ফায়দা হইল না। অথচ এই লোকটা যে লাভ দিছে, তুমি বলতেছো লোকটা পাগল। হ্যাঁ, খোদার কসম লোকটা পাগল। তুমি নারীর পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার চেয়ারের পাগল, মসজিদ দখল করার পাগল, ভেজাল লাগানোর পাগল। আর এই চরমনাই উজানি যেই লাইনের মানুষগুলো দেখো, জিকির করে, পর্দা করে, হালাল খায়, কেউরে গালি দেয় না, টেলিভিশন দেখে না, গান বাজায় না, এরপরে যদি দেখো এরা চিল্লায় লাভ দেয়, এরা দুনিয়ার পাগলামিতে না, এরা সব আমার আল্লাহর পাগল।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदाबाश। আমার নবী কত সম্মান, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর গুণের মতো কারো গুণ নাই। আমার নবী কেমন দামি, আমার নবীর মাথায় সূর্যের তাপ যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড সব সময় ছায়া দিতে থাকে। আমার নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। আমার নবীর এত দাম, ঘামের থেকে মেশকের ঘ্রাণ আসে। আমার নবীর এত দাম, নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবী এত দাম, এত দাম। এবার আমার নবীর এত সম্মান, নবী আমার রহমতুল লিল আলামিন, এই উপাধি দুনিয়ার আর কারো নাই। আমার নবী ইমামুল মুরসালিন, এটা অন্য কোনো নবীর নাই। আমার নবী শাফিউল মুজনিবিন, এই ক্ষমতা আর কারো নাই, আসেনি? তাহলে আমার নবীর এত দাম। এবার আপনারা বুঝে শুনে আমারে বলেন, নবীর এত গুণগান, এত গুণগান, এত সম্মান, বলেন আমার নবীর সম্মান এত বেশি। কয় কত বেশি? কয় আল্লাহর সমান। এই ঘুমাইতেছেন? নবীর অনেক সম্মান, সবার নিচে না উপরে? কেমন উপরে? আল্লাহর সমান। তা আল্লাহর উপরে? হ্যাঁ, আরে আল্লাহর উপরে হবে কেমনে? আল্লাহ হলেন খালেক, আর আমার নবীজি হলেন খালেক না মাখলুক? সবাই বলেন আমার আল্লাহ কি খালেক? কয়জন? সবাই বলেন আমার আল্লাহ এক। কেমন এক? যেই একের কোনো দুই নাই। আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর সাথে আর কারো তুলনা। আল্লাহ হলেন এক, তিনি খালেক, বাকি সব মাখলুক। আল্লাহ হলেন তিনি আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। আমার আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। বলেন আমার নবীর এত সম্মান, আমার নবী খালেক নাকি মাখলুক? সবাই একমত? সবাই একমত? আচ্ছা, মাখলুক যদি হয় তাহলে তিন শ্রেণীর কোন শ্রেণীতে নবীরে রাখা যায়? দেখবেন চিন্তা করে বালিশে মাথা লাগাইয়া। আমার নবীর এত দাম, এখন নবী যেহেতু মাখলুক, এখন মাখলুক হিসাবে কি জিনের কাতারে রাখবো, নাকি নূরের তৈরির কাতারে রাখবো, নাকি মাটির সৃষ্টি মানবের কাতারে রাখবো? চিন্তা করবেন 365 দিন লাগাইয়া, এরপরে জবাব হবে। এই চিন্তার ফাঁকে ফাঁকে আগামী বছর যদি জবাবটা নিয়ে সামনে দাঁড়াইতে চান, মদিনাওয়ালা নবীর লাইনে দাড়িটা 1 হাত লম্বা করবেন, মাথায় মদিনার টুপি আর পাগড়ি লাগাবেন, মদিনার পোশাকটা লাগাবেন, কোনো ফতুয়াবাজি করবেন না, নবীর সুন্নত অনুযায়ী চলবেন, সুদ ঘুষ খাওয়া যাবে না। তাহলেই আপনাকে জবাব দেওয়া হবে সঠিক নবী কিসের তৈরি। যারা নবীর সুন্নত মানে না, দাড়ি নাই, টুপি নাই, সুদ খায়, ঘুষ খায়, এদের জানার অধিকারও নাই নবী কিসের সৃষ্টি। এদের অধিকারও নাই জানা। যারা নবী মানে তাদের অধিকার আছে নবী কিসের সৃষ্টি জানার মতো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ মিনহা খালাকনাকুম দিয়া এক সবক দিলেন। ও দুনিয়ার মানুষ, মাটির সৃষ্টি বানাইছি, তবে সম্মান নিচে রাখি নাই, সম্মান সবার উপরে। এবার দ্বিতীয় সবক বলবো, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় সবক, যেই সম্মান আমি তোমাদের দিয়েছি, এই সম্মানটা যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির সৃষ্টির মানুষ একটু মাটির দিকে গভীরভাবে নজর দিয়া তাকাও। কি তাকাইয়া দেখবা জানোনি? মাটির মধ্যে এত জুলুম করা হয়, মাটি কারো সাথে খারাপ ব্যবহার করে না। একটা জমিনেরে দালালের গোষ্ঠীরা 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালি খায়, এরপরও জমিন কিছু বলেনি, বলে না। জমিনের উপরে দাঁড়াইয়া কত নারীবাজি আর কত কেলেঙ্কারির নাচ গান করো। মাটি যদি মেজাজটা গরম করতো, জাগায় কারুনের মতো গাড়ায় ফেলতো, মাটি কিছুই বলে না। মদের বোতল নিয়া মাটির মধ্যে যে চিৎকার দিয়া মদ পান করে আর গালাগালি করো, এরে বান্দা, মাটি কিছুই জবাব দেয় না। আল্লাহ সবক দিয়া কয়, এই মাটির মানুষ নজর করে দেখ, মাটির মধ্যে কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ বিনয়ী। তোর সম্মানটা
যদি স্থায়ীভাবে ধরে রাখতে চাও আল্লাহর আদালত পর্যন্ত, তা মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, গরম গরম ভাব অন্তরে দেখাইও না। কারণটা কি জানো? গরম ভাব কিন্তু ভেতরে আছে, চাপা দিয়া রাখবা। গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। যেই নমরুদটা আল্লাহকে মেরে ফেলার জন্য তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহকেই রাখবে না। ওই নমরুদের ধ্বংস করার জন্য আমার আল্লাহ কোনো ফেরেশতা পাঠান নাই, একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। ফেরাউন না নিজেরে শুধু খোদা দাবি করে নাই, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। এই ফেরাউনের আল্লাহ ধ্বংস করার জন্য লোহিত সাগরের মধ্যে চুবাইয়া আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করে দিলেন। এবার ফেরাউন মাপ চাইবে ভাব, বলে তুই এতই যে বড় মনে করছো বড় খোদা, এবার দেখ তোরে কে বাঁচায়। লোহিত সাগরের পানিতে চুবানি খাইয়া ফেরাউনের দফা ঠান্ডা হয়ে গেল, সাদ্দাদের দফা ঠান্ডা, ওরে নমরুদ হামান কারুনের দফা ঠান্ডা হয়ে গেল। সারা দুনিয়ার বাহাদুরেরা গরম গরম যত ভাব দেখাও, নমরুদের মতো গরম ভাব দেখানোর শক্তি তোর নাই, ফেরাউনের মতো ক্ষমতা তোর নাই, কারুনের মতো ক্ষমতা নাই, সাদ্দাদের মতো ক্ষমতা নাই। অতএব ভাবটা বন্ধ করে দাও। আজকে তাকাইয়া দেখ, এতই ভাব দেখাইল নমরুদ ফেরাউন, সারা দুনিয়াতে মুমিন মুসলমান কেন কোনো বেঈমানের ঘরে নমরুদ নামের কোনো সন্তান নাই, ফেরাউন নামের কোনো সন্তান নাই, কারুন নামের কোনো সন্তান নাই, সাদ্দাত নামের কোনো সন্তান আসেনি। যদি বলা হয় মাসে মাসে 1 লক্ষ টাকা দিব, সন্তানের নামটা ফেরাউন রাখো, রাজি হবে কোনো বেঈমান? এই রাজি হবে কোনো বেঈমান? বাঙালি না, এটা মানা যায় না। বাঙালি চিন্তা করবে, একটু সময় দাও, 1 ঘন্টা ফিকির করি, সময় দিয়া চিন্তা করে বলবে 1 লাখ টাকা মাসে পাওয়া তো কম না। করোনায় দফা ঠান্ডা হয়ে গেল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। ফেরাউন নাম রাখলেই যদি মাসে 1 লাখ পাওয়া যায়, গোপনে গোপনে টাকা পাঠাইয়া দিবি, আমার সন্তানের নাম ফেরাউন রাইখা দিলাম, আবার গোপনে আমি এক সময় তওবা করে নিব, এর নাম বাঙালি। আল্লাহ হেদায়াত দান করুন। লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এরপরও চিল্লানি চলেনি। যারা কমিটির দায়িত্বে আছে তারা জোরে জোরে চিল্লায়। চিন্তা করলো আমারে বাধা দিবে কে? ইমাম সাহেব, সূর্য ডুবার আগে চাকরি শেষ। দেখছেননি বাঙালি বিড়ির প্যাকেটে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিষ পান মৃত্যু ঘটায়, এরপরও টানেনি। এই প্যান্ডেলেও কত আশেকে রসুল আছে, ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আবার এক চোরায় পকেটে হাত দিয়া তালাশ করে, আছে না হইরে গেছে, আছে না নাই? এরে নবীর আশিক, অহংকারী ভাব অন্তর থেকে দূর করে দাও। অহংকারী ভাব কেন দেখাইবা? কয় আমার ভিতরে এলেম আছে, এই জন্য কয় এলেমের অহংকারী দেখাইও না, কারণ জ্ঞান বাড়াইয়া দেওয়ার ক্ষমতা কার? অতএব অহংকারী করবে আমার আল্লাহ। কণ্ঠের বাহাদুরি করো রে গোলাম, কণ্ঠ তো দান করেছেন আমার আল্লাহ, তোমার বাহাদুরি করার কিছু নাই। বিল্ডিং এর মালিক হয়েছ, আল্লাহ বলে বান্দা তোরে টাকার মালিক বানাইলাম আমি, ও বাহাদুরি তো আমি করব, তোমার তো বাহাদুরি করার কোনো কায়দা নাই। এরপরও যারা বাহাদুরি করবি, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া আল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ করবি, তোদের জন্য রেডি হয়ে যা, আমি জাহান্নামের আগুন রেডি করে রাখলাম। কিন্তু আমি চাই না আমার আদরের বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই। এই মানুষ এতটাই দুর্বল, সূর্যের গরম সইতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতি হইয়া কবরে আসতে পারে।
এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যাবি, তোরা একটু শুনিয়া রাখ, আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ। আল্লাহর কোরআনটা কেমন সত্য, আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই। আজও পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনটা এত সত্যই যে বিধর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল, হিন্দু মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, খ্রিস্টানেরা মুসলমান হলো, বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবী কেমন সত্যবাদী নবী, 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ও এলাকার মুসলমান, একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো। এত আদর্শের গান গাইলা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই। দুনিয়াতে একটা মানুষ, একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার, যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো? আল আমিন উপাধি দিয়েছিল। ওই নবীর কথা সত্য। এ নবীর উম্মতেরা, মাথায় আল্লাহ বেরেন দিয়েছে, একটু চিন্তা কর। যদি কোনো ধোকায় পড়িয়া থাকো, অন্তরের একটু জিজ্ঞাসা কর, ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয়, লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। নবীদের কোনো গুনাহ নাই, এরপরও মরণ পর্যন্ত কান্না আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকব? সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এত বড় বুজুর্গ, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় আমলওয়ালা, এরপর মরণ পর্যন্ত কান্না করলেন। আবু বকর কত দামি, নবীর প্রধান খলিফা, সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবার নামে জান্নাতে টিকিট দিলেন। জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়া দিলেন জিন্দা অবস্থায়। সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয়, এ বকরির বাচ্চা, আজকে তোর কপাল ভালো, আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর, তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে। আমি আবু বকরের কি পরিণাম ফল হবে জানা নাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে, আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা। আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে। এরপরে আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই। এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই। আবু বকর কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান্নামের ভয়ে যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এরে বান্দা, আল্লাহ তো এই কথা বলে না, সব দুনিয়াদারি বাদ দিয়া, চাকরি বাদ দিয়া, লেখাপড়া বাদ দিয়া, বিয়া শাদী বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো। আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই, নবীও বলে নাই, নবী ইসলামও সমর্থন করে না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়াও চালাও, মাঝে মাঝে আল্লাহর হুকুম মতে 5 বেলার নামাজটা পড়বা, মা বাবার খেদমত করবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। কারণ যতই বাহাদুরি করো, যেদিন মৌতের খবর এসে যাবে, আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে। অ্যাম্বুলেন্সের মতো সিগন্যাল যখন শুরু হয়ে যাবে, ওই দিন যখন ডাক এসে যাবে, কে ধনী কে গরিব, কে মূর্খ কে শিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। বাজারের 3টা সাদা কাফন রেডি হয়ে যাবে, কবরের সাইজও সমান হয়ে যাবে। কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে, কে পীর কে মূর্খ কোনো মুরিদ ভেদাভেদ নাই, কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে, আর একটা আয়াত পড়িয়া চিৎকার দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে গেল, ওই কবরে 2 ফেরেশতা হাজির।
ফেরেশতা আসিয়া মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি পুরাটাই খুলবে। তিনটা প্রশ্ন তোমাকে আমাকে করবে। সমস্ত মানুষের বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে? দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নত, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নত, বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নত। সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুয়ে যাবে, একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে, চিনো লোকটাকে, চিনো নিরে কবরওয়ালা বলো। যারা আমার মাওলার মোহাব্বতে নবীজির আশিক হইয়া কবরে যাবে, নবীরা আশেকেরা নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবি নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, দাড়িওয়ালা বলে গালি দিল, তারপরও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। আল্লাহর নবীর সুন্নতের মেসওয়াকটা পকেটে নিয়ে চলছি, কত মানুষ কত উপহাস করেছে, তারপরও সুন্নাত সারি নাই। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ তাআলার গাইবী আওয়াজ এসে যাবে। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইয়া গেছে, আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো, সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কান্না করে বলেছে, হে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, গুনাহগার বলে তাড়াইয়া দিও না রে আল্লাহ। এই বান্দাটা সারা রাত জিহ্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো। এই বান্দা রাস্তায় হাঁটতো, আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো, খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত। অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল, মালিকের কোথায় গেলে পাওয়া যায়। এই বান্দা আলেম ওলামা পাইলে দৌড়াইতো, কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো। এরে খালি কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও। জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে। মদিনার নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, সুন্নতের আমল না করিয়া কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন এই প্রশ্ন করা হবে, মদিনার নবী আফসোস করে বলে, গুনাহগার তো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া, এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো। এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই।
এমন কপাল পরা, নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই, এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা যখন কানে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি ছেড়ে তওবা করো। এরে বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই দুনিয়া কিছুই না। ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন। এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাইবা, কে আপন কে পর কেউ সাথে নাই, সবাই জামাটা খুলিয়া বেলেট দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে। ওই মাটির কবরে যখন নিবে, কেমনে তুমি কবরে একা একা থাকবা? আজকে বাতি ছাড়ায় অন্ধকার রুমে একা থাকতে বড় ভয় পাই। ওরে আল্লাহর বান্দারা, একটু নিজের গুনার দিয়ে তাকাইয়া তওবা করো, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার আল্লাহর ধরা বড় কঠিন। অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাহগার, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না। ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুমিন? জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায়ে কেরামরা কাঁদতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারে, আমাদের কপাল কি পুড়িয়া গেল? না জানি কারো বরদোয়া কপালে লাগলো। চোখে কেন পানি নাই? জাহান্নামের ভয় নাই। ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক, গুনাহগার হইয়া ময়দানে বসছি, গুনাহ নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, গুনাহগার বলিয়া তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দেব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে তওবা করে নিলাম। তওবার খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো, দিলটা নরম করো, আল্লাহকে বলো, হে আল্লাহ, আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই, কারো গোলাম হইয়া লাভ নাই। আল্লাহ যেদিন ডাক দিবে, আমারে কেউ ধরে রাখতে পারবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। আল্লাহ, আজকে থেকে আপনার গোলামি করব, নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।